আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েল এই দুই দেশের যে পাল্টাপাল্টি আক্রমণ হয়, তারপর কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেন। কথা বলার পরে এক পর্যায়ে নেতানিয়াহুর উপর কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাগান্বিত হয়ে যান। রাগান্বিত হওয়ার পর তিনি কিন্তু তাকে ধমক দিয়ে কথা বলেন নেতানিয়াহুকে। এক পর্যায়ে তিনি বলেন যে, তোমার শরীরে রক্তের সাথে তোমার যুদ্ধের যে একটা সম্পর্ক হয়ে গেছে, তোমার মৃত্যু ব্যতীত তুমি কারোর সাথে যুদ্ধ ছাড়া তুমি থাকতে পারবা না। তুমি যতদিন বেঁচে থাকো ততদিন তোমার যুদ্ধ চালিয়ে যেতেই হবে। এরকম তোমার একটা নেশা হয়ে গেছে। তো এরকম কিন্তু যেই বক্তব্য বা তার যেই ধারাভাষ্য ইরানের আর ইসরায়েলের এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে যে ডোনাল্ড ট্রাম্প তিনি এই অকাথ্য কথাগুলি বলেছেন এই নেতানিয়াহুর সাথে। তো এখন ডোনাল্ড ট্রাম্প তিনি যেটা দেখেছেন যে আসলে ইরানের সাথে যুদ্ধ করে এখন আমরা পেরে উঠতে পারতেছি না, তাই বাধ্য হয়ে এই ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নেতানিয়াহুকে বারবার বোঝাতে চেষ্টা করতেছেন যে তুমি আর কোনোভাবেই ইরানের উপর হামলা করো না। ইরান এখন যে যুদ্ধবিরতির মধ্যে রয়েছে, আমরা একটা সমঝোতায় পৌঁছাবো, তুমি কোনোভাবেই ইরানের উপর হামলা চালাবে না। তো এখন এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে নেতানিয়াহুর উপর রাগান্বিত হয়ে যেই ধমক দিয়ে কথা বলেছেন এবং ইরানের যেই সামরিক অভিযান, যে তারা একের পর এক মিসাইল হামলা বা একের পর এক যে ড্রোন হামলাগুলো চালিয়েছে, তারা কিন্তু আইডিএফ যেই কর্মকর্তা যিনি প্রধান আইডিএফ এর ইরানে ইসরায়েলের যেই আইডিএফ সেনা, তিনি কিন্তু যেটা জানিয়েছিল যে আজকের রাতে ইরানের অন্ধকার নেমে আসবে। তার মানে তারা তেহরানে এমন একটি কালো অধ্যায় রাত তারা রচনা করতে চেয়েছিল, সেটা কিন্তু ট্রাম্পের বাধায় আর কিন্তু সেটা হামলা আর কিন্তু এই ইসরায়েল বাহিনী কিন্তু তারা ইরানে করতে পারে নাই। তো এখন আমরা নিশ্চিতভাবে কিছুটা হলেও বুঝতে পেরেছি যে ইসরায়েলের এবং আমেরিকা এই যে দীর্ঘদিন তারা ইরানের সাথে যৌথভাবে যে হামলাগুলো চালিয়েছে, তারপরেও কিন্তু ইরানের কোনো মিসাইল ঘাঁটি বলেন, ইরানের যে একটা ঘাঁটি রয়েছে, যতগুলা ঘাঁটি রয়েছে তাদের সম্পূর্ণ কিন্তু অক্ষত রয়েছে। তো এখন ডোনাল্ড ট্রাম্প তিনি যেটা মনে করতেছে যে আমার আসলে যুদ্ধ করে আর কোনো লাভ হবে না, বরং আমার যে মধ্যপ্রাচ্যে যে আমার আধিপত্য রয়েছে আস্তে আস্তে কিন্তু তা কিন্তু কমতে শুরু করেছে। তো এই যে মধ্যপ্রাচ্যের যে নেতাগুলো রয়েছে, তারা কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প থেকে যত বিরত থাকা যায়, তারা কিন্তু এটা মনের মধ্যে কিন্তু একটা নিয়ে নিয়েছে যে আমরা এখন ডোনাল্ড ট্রাম্প ব্যতীত কি করা যায় এই পথে আমরা এখন হাঁটবো। তারা কিন্তু কিছুটা হলেও ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে তারা কিন্তু গিয়েছে। এই যে বিষয়গুলো তিনি ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে আসলে আমার মধ্যপ্রাচ্য থেকে কিন্তু কিছুটা হলো আমার যে একটা আগের মতো কিন্তু এই আরব নেতারা আমাকে কিন্তু আগের মতো কিন্তু দাম দিতেছে না। তো এই সব কিছু বিবেচনা করেই কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প তিনি চাচ্ছেন যে ইরানের সাথে কিভাবে আমরা সমঝোতায় এসে একটা সিদ্ধান্ত নেব। তো সমঝোতা আসলে এখন ইরানের যেই কিছু কিছু সিস্টেম রয়েছে, তারা বলেছে যে আমরা হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং বিভিন্ন দেশে যে আমাদের যে আর্থিক যেই অর্থগুলো রয়েছে সেগুলো আমাদেরকে ফেরত দিতে হবে। এই যে বিভিন্ন বিষয়গুলো কিন্তু তারা কিন্তু তুলে ধরেছে। তো এখন আমেরিকা এবং ইসরায়েল এই দুই দেশ মূলত ইরানের বিপক্ষে। এই দুই দেশ যদি তারা যদি চায় যে না এখন আমরা এই মধ্যপ্রাচ্যে আর কোনো বিশৃঙ্খলা তৈরি করব না, তাহলে বিশৃঙ্খলা হবে না। আর যদি তারা চায় আবার কিন্তু পুনরায় কিন্তু এই মধ্যপ্রাচ্যে এমন একটি অশনি সংকেত রয়েছে যে এতদিন যে যুদ্ধ হয়েছে তার চেয়ে কিন্তু বিশাল বড় আকারের যুদ্ধ যদি আবার বেঁধে যায়, তাহলে কিন্তু সেই যুদ্ধটা থামানোর মতো আর কেউ থাকবে না। তো আমরা যারা মুসলিম কান্ট্রি রয়েছি বা আমরা যারা মুসলিম জাতি রয়েছি, আমরা সবাই চাইবো যে যাতে করে এই যুদ্ধটা যেন আর নতুন করে তৈরি না হয়, এই যুদ্ধটা যেন বন্ধ হয়ে যায়, আমরা সবাই এই আশায় রাখি। বিশেষ করে ইরানের পক্ষ থেকে যেই ভাষণটি এসেছে, আইআরজিসির পক্ষ থেকে তারা জানিয়েছেন যে যদি আমাদের উপর ইসরায়েল যদি কোনো প্রকার হামলা চালায়, তাহলে দ্বিগুণ শক্তিতে কিন্তু আমরা তার চেয়েও দ্বিগুণ শক্তিতে আমরা ইসরায়েলের উপর কিন্তু হামলা চালাবো। তো এই যে বিষয়গুলো বিবেচনা করেই
ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু তারা এখন বর্তমানে তারা কিন্তু রাজি হয়েছে যে আর যুদ্ধ ইরানের বিপক্ষে তারা করবে না। তো আজকে আমরা সবাই ইরানের সাপোর্ট করব, আমরা ইরানের পক্ষে থাকব, আমরা মুসলিম হিসেবে সবাই ইরানের পক্ষে থাকব। আর আমরা সবাই চাই যাতে যেন এই যুদ্ধটা আর নতুন করে তৈরি না হয়, এই যুদ্ধটা যেন থেমে যায়। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।